আজ আমি দেখাবো একটা ছোট্ট জিনিস যেটা আপনার খাবারের স্বাদ একদম বদলে দিতে পারে। এটা হলো লেবু আর কাঁচা লঙ্কার ফার্মেন্টেড পেস্ট, যেটা কিনা জাপানের জনপ্রিয় ইউজু কোসো থেকে অনুপ্রাণিত। সবচেয়ে ভালো ব্যাপার, এটা বানাতে সময় লাগে মাত্র 5 মিনিট। আমার কাছে এই মুহূর্তে এই দুটো বড় বড় লেবু আছে। আপনার কাছে যদি ছোট লেবু থাকে সেটাও হবে। খুব সাবধানে লেবুর ওপর থেকে যে জেসটা বা খোসাটা হালকা করে এইভাবে গ্রেট করে নিতে হবে। সাদা অংশটা এড়িয়ে শুধু উপরের অংশটা কিন্তু। এরপর কাঁচা লঙ্কা নিন। এখন একটু মোটামুটি করে কেটে নিতে পারেন। সবকিছু একসাথে ওজন করে 2.5 থেকে 3% লবণ দিন। টোটাল লেবুর খোসা আর লঙ্কা মিলিয়ে টোটাল ওজন হচ্ছে 17 গ্রাম। এই 17 গ্রামের ওপরে আমি 3% নুন দেব। নুনটা কিন্তু অবশ্যই আইদার হিমালয়ান সল্ট বা সি সল্ট। রান্নাঘরের কিচেনের সল্ট কিন্তু ব্যবহার করবেন না। দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে এইভাবে একটা ছোট্ট কাঁচের কৌটোতে এরকম চেপে চেপে ভরে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে এটি রুম টেম্পারেচারে এইভাবে 7 দিন রাখতে হবে। আচ্ছা, আজকে 7 দিন হয়ে গেছে এবং আমি এটা খুলে দেখবো। দেখতেই পাচ্ছেন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। কাঁচা লঙ্কার সেই ফ্রেশনেস বা লেবুর খোসার যে ফ্রেশ ইয়েলো ব্যাপারটা সেটা অনেকটাই কমে গেছে। কিন্তু এটাকে আমি এবার একসাথে করে আরো ফাইনলি এটাকে কেটে নেব, যাতে সমস্ত ফ্লেভারটা একজন আরেকজনের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়। তো এই লেবুর খোসা, কাঁচা লঙ্কা, নুন সবকিছু কিন্তু ভালোভাবে আরো ফাইনলি আমি কেটে নেব, চপ করে নেবো যেটা বলা হয়। আপনারা চাইলে এটাকে আগেও করতে পারেন, নুন দেওয়ার আগে, বাট আমি এটা হয়ে যাওয়ার পর, ফার্মেন্ট হয়ে যাওয়ার পর আমি এটা করতে ভালোবাসি, কারণ তাতে মনে হয় যেন ফ্লেভারটা আরো সুন্দর আসছে। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, এটা ব্যবহার করার সময় কিন্তু খুব কম পরিমাণ ব্যবহার করতে হবে, কারণ এটা অনেক বেশি ফ্লেভারফুল আর নোনতা। মাত্র 8 চামচেই কিন্তু আপনার সাধারণ খাবারকে রেস্টুরেন্টের মতো করে দিতে পারে। ডিম, নুডলস, চিকেন বা স্যুপ যে কোনো কিছুর সাথে ট্রাই করতে পারেন, কারণ অনেক সময় ঘরের খাবার আর শেফের খাবারের পার্থক্য শুধু 1 চামচ এই স্বাদ। যদি এই ধরনের সহজ ফার্মেন্টেশন রেসিপি ভালো লাগে তাহলে ব্রিউনারিজকে ফলো করুন। এখানে আমরা খুব সহজ উপায়ে ফার্মেন্টেশন আর নতুন নতুন ফ্লেভার নিয়ে এক্সপেরিমেন্ট করি। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন একটা দারুণ ফার্মেন্ট নিয়ে। নমস্কার।